অফ এক্সেলে আজকে আমরা দেখব মূলত কিভাবে ডাটা ফিল্টার করা হয়। ফিল্টার মানে কোনো কিছুকে ছেঁকে বের করা। অসংখ্য ডাটা থেকে আপনি যদি কোনো ডাটাকে নির্দিষ্টভাবে আলাদা করতে চান তখন আপনাকে ফিল্টার খুব কাজের একটা জিনিস। লক্ষ লক্ষ ডাটা থেকে যদি আপনাকে বলা হয় যে কোনো এক বিষয়ের তথ্যগুলো খুঁজে দেন, সহজে বলে দিই, আমাদের দেশের ছেলেপেলেরা পরীক্ষা দেয় যখন, তখন আপনারা কী করে জানতে পারেন যে কতজন এ প্লাস, কতজন ফেল, কতজন এ মাইনাস? কারণ সব জায়গায় ডাটাগুলো এক জায়গায় স্টোর করা থাকে। সেখান থেকে এ প্লাস ক্লিক করলে শুধু এ প্লাসগুলো চলে আসে। আমাদের এখানেও তাই। দেখেন, আমরা কাজটা করার জন্য একটা সেলস ম্যানেজমেন্ট রিপোর্ট বানাইছি। সেখানে অনেকে তথ্য আছে। আমরা আপাতত 40-50 জনের এন্ট্রি করেছি। এই এন্ট্রিতে প্রচুর হতে পারে, দৈনিক হিসেবে, মাসিক হিসেবে, বছর হিসেবে। এখন আপনি যদি বছর শেষে হিসাব করেন বা মাস শেষে হিসাব করেন, আমি চাল বিক্রি করেছি কত, এই পর্যন্ত চাল বিক্রি করেছি কয়টা, অথবা আমার কাছে মনির ভাই এই পর্যন্ত কেনাকাটা করেছে কয় টাকার, দরকার হতে পারে না? এটা ফিল্টারের মাধ্যমে এখন সার্চ করা সম্ভব। ফিল্টার করার জন্য অবশ্যই টেবিলের হেডিং থাকা লাগবে। এই দেখেন, আমার একটা হেডিং আছে। হেডিং না থাকলে তো আপনি বলতে পারবেন না এগুলো চাইল না, এটা ডায়াল না, এটা কোন কী জিনিস। তো হেডিংটা ব্লক করবেন। ব্লক করে চলে যাবেন ডাটা মেনু। ডাটা থেকে লেখা আছে ফিল্টারের চিহ্ন। এই দেখেন, এটা ফিল্টারের চিহ্ন। ফিল্টারে ক্লিক করলে আপনার ঠিক এই বিন্দুগুলো পাবেন। ওকে, এই বিন্দুগুলোর সম্পূর্ণ ফিল্টারের চিহ্ন। যদি এই চিহ্ন না থাকে তার মানে এটা ফিল্টার হচ্ছে না। এবারে আপনি কোন জিনিসকে ফিল্টারিং করবেন, মানে খুঁজে বের করবেন। যদি আপনি মনে করেন পুরো প্রোডাক্ট ফিল্টারিং করবেন, তাহলে প্রোডাক্টের এই পয়েন্টে যান। যার পরে দেখেন আপনার এখানে যতগুলো প্রোডাক্ট আছে তার একটা তালিকা দেখাচ্ছে। হয়তো আপনার তালিকায় তথ্য আছে 1000, কিন্তু সব মিলিয়ে ঘুরে ফিরে সেই একই তথ্য হয়তো বা 10টা বা 15টা। তো আমার এখানে তথ্য এই কটা। এন্ট্রি করা কিন্তু আমার প্রায় 48টা, কিন্তু তথ্য আমার এই কটা। সিলেক্ট অল, এই টিকটা উঠাই দিলাম। আমি দেখতে চাচ্ছি এই পর্যন্ত ডিম কিনেছে কারা কারা। ওকে দিলাম। দেখেন, যারা যারা ডিম কিনেছে শুধু তারাই চলে এসেছে, আর কেউ আসেনি। আর কোনো তথ্য এখানে নাই কিন্তু। এবং কোন ঘরটাকে ফিল্টার করেছি হঠাৎ করে আপনি টের পাবেন না। যেন বড় ডাটাবেজে ফিল্টার করলে সাথে সাথে ফিল্টারের চিহ্নটা থাকে। দেখেন, এখানে একটা ফিল্টারের চিহ্ন আছে। ডাটাবেজে কোন কলামে আপনি ফিল্টার করেছেন এই চিহ্ন দেখে আপনি এটা সহজে বুঝতে পারবেন। আবার আপনি এখানে ক্লিক করেন, এই সিলেক্ট অল দেন, ওকে দেন, ফিল্টার হয়ে গেছে, বেরিয়ে গেছে। যদি মাল্টিপুল করেন, যে আমি দেখতে চাচ্ছি যে মনির ভাই বা কোনো এক ব্যক্তি, সব ব্যক্তির নাম চলে এসেছে, সিলেক্ট অল উঠাই দিলাম। আমি দেখতেছি কথা কথা আবিদ স্যার, জাস্ট দেখেন আবিদ স্যার কি কি কিনেছে চলে এসেছে। আবার এই উঠাই দিলাম। এভাবে আপনি যে কোনো কিছুকে ফিল্টার করতে পারেন। ফিল্টার করা জিনিস যতটুকু পাবেন প্রিন্ট করলে ওইটুকু প্রিন্ট হবে। ওকে, এই হচ্ছে ফিল্টারের মেইন কাজ, আর কিছু না। এই ক্রস, আবার এখানে যান, এই সিলেক্ট দিয়ে দেন, ফিরে ফিরে আসবে। এইভাবে আপনি আপনার অনেক তথ্য থেকে কোনো তথ্যকে সহজে খুঁজে বের করতে পারবেন। ধন্যবাদ।